ঘুমোচ্ছে, বাবা মা ঘুমোচ্ছে ভেতরে, ভাই ঘুমোচ্ছে। আমি মানে স্পিচলেস। আমার তো মানে আমার মনে হয় কি, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসও হয়তো আমি আজকে যার কাছে যাবো তাকে ছাড়া নিতে পারবো না। এইভাবে একটা পা উঠিয়েও মানে এভাবে রাখতে পারবো না তাকে ছাড়া। আমার শুধু কাটা দিচ্ছে গায়ে। আর এতটা বেশি প্রাউড ফিল হচ্ছে আমার নিজের উপরে, এতটা বেশি প্রাউড ফিল হচ্ছে যে আমি আমার বাবা মাকে, আমার ভাইকে, আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পেরেছি এখানে। আমার কাছে অনেক বড় প্রাউড মোমেন্ট এটা। আমি জানি না আমি কতটা বলতে পারছি, বাট জয় শ্রীশ্যাম। আমার না খালি কান্না পাচ্ছে ভেতর থেকে, আমি দেখাতে পারছি না, বাট আমার যাই হোক, এখন বাবা মাকে ডাকি, ফ্রেশ হয়ে রেডি হই, তারপরে শ্যাম বাবার কাছে যাব। জয় শ্রীশ্যাম। মা, ও মা, 5:30 বাজে, উঠো। বাবা, বাবা, 5:30 বাজে, উঠো। ওই ভাই, ওই ভাই, উঠো উঠো উঠো। মাকে ডাক, আমি আর ভাই পরে উঠি। কেউ উঠতেছে না। কেউ হ্যাঁ, গরম জলটা বসায়নি। ও মা, ঠান্ডা করলে আমি যাচ্ছি, ঠান্ডা করতে থাকো। কেউ উঠতেছে না। আমি জানি না আমার সাথে কেন এরকম, মানে আমি খুব হ্যাপি আর ইমোশনাল একসাথে হয়ে যাচ্ছে। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এখন ফটাফট রেডি হবো। আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে মা নিচে যাচ্ছে, বাবা ভাই নিচে চলে গেছে। আর এইখানে এটা আমাদের ব্যালকনি ভিউ। ওই যে ওখানে বাবা আর ভাই। এদিকে ভিউটা খুব সুন্দর জানলার থেকে বাইরে। ক্যামেরাতে এখন অতটা ক্লিয়ার নেই, ব্যাক যে ভীষণ সুন্দর এখান থেকে ভিউটা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এখন বাজে সকাল 7টা। আমরা খাটুশ্যামের উদ্দেশ্যে বেরোচ্ছি রেডি টেডি হয়ে। চলো এবার। মানে সত্যি এটা শ্যাম বাবার কৃপা ছাড়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ আমি কখনো ভাবতেই পারিনি যে আমি আমার ফুল ফ্যামিলিকে আমি নিয়ে আসতে পারবো, এতটাও আমার ক্ষমতা হবে। এটা আমার কাছে মানে যেটা ভাবিনি তার থেকেও অনেক বড় পাওয়া, অনেক বড়। আমি অনেক কিছু আমি বলতে চাচ্ছি, কিন্তু আমি বলতে পারতেছি না। আমার ভীষণ মানে ভেতরে কাঁপছি ভেতর থেকে আর প্রচণ্ড। যাই হোক, জয় শ্রীশ্যাম। দেখি মন্দিরের ভেতরে তো আই থিঙ্ক দেখাতে দেবে না, ভিডিও করতে দেবে না, তো যতটা সম্ভব দেখাবো। জয় শ্রীশ্যাম। ভাই কিছু বলবি? হ্যাঁ, আমি খুব এক্সাইটেড খাটুশ্যাম দর্শন নিয়ে। আর কালকে হাই গাইস, আমরা এখন ব্যাগের স্ট্যান্ড খুঁজতেছি। তুমি তো বের করছিলা ট্রেনে। হ্যাঁ, এই জায়গাটা হলো গোটা একবারে রাজা জায়গা। আমাদের রুমেও রাজাদের ফটো আছে এখানকার। এটা এখন কয়েকজন কিনে নিতে। আর ওই যে লাল কিলা জায়গাটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে ওটা হলো নাগরাজের বাড়ি। দেখলেন? হ্যালো, এই এইদিকে মা বাবা, এইদিকে। আর এই পেছনে আমাদের হোটেল। আর আমাদের হোটেলের পেছন দিয়ে সাইড দিয়ে মানে পুরো জায়গাটাই পুরো মানে কোনো একটা রাজার বাড়ি ছিল এখানটায়। এখন তো আমরা দর্শন নিচ্ছি, তারপরে এসে এখানকার পুরো ডিটেলস দেখবো আর চেকও করবো।
তো যাই হোক, এবার ভাই হয়তো ভিডিও কন্টিনিউ করবে। হ্যাঁ, আমি আপনাদেরকে আগে একটু ভিডিওতে দেখাইলাম ওই যে ওখানে লাল কিলার মতন আছে, এই গোটাটা হলো রাজার জায়গা। আমরা এই রাজা জায়গাটাকে বিকালে আসে 10টার মধ্যে কভার করে ঘুরে নেব। ও এখানে আরেকটা জিনিস আছে। হ্যাঁ ঠিক, ও দেখো এখানে একটা জিনিস আছে। ওটা ওটা আমি পরে দেখাবো যখন আমরা ঘুরতে আসবো। এই যে আমার বাবা। চলো কি দূর থেকে দেখতে পারবে, বাবা নাক দেখাবি এটা আমার বাবা। এটা আমার বাবা, এই যে আমার দিদি। তো আমরা 4জন এখন যাচ্ছি। ট্রেন তো এখন নেই, তো আই থিঙ্ক বাস নেব, আর বাস না হলে দেন ক্যাব বুক করে ক্যাব থেকে যাওয়া হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। তো এখন আমরা যাচ্ছি সিন্ধি ক্যাম্প বাস স্ট্যান্ডে। এইবার এখান থেকে বাস ধরে ডাইরেক্ট খাটুগ্রাম। বলো শ্রী শ্যাম প্যারে কি জয় শ্রী শ্যাম। আমরা সবাই এখন আছি তোরণ দুয়ারে, চলে আসছি আমরা পেছনে আমাদের তোরণ দুয়ার। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে হালকা। আমি আগে যাই। হরে কৃষ্ণা বন্ধুরা, এটা হচ্ছে খাটুর সামনে তোরণ দুয়ার। আর সবাই বলো হরে কে সহারে কি খাটু নরেশ কি জয় শ্রী শ্যাম। আমরা চলে এসেছি রিঙ্গাসের ভেতরে, খাটুর মন্দিরের ভেতরে একদম। बोलो हरे के सहारे की खाटू नरेश की दीनवान धारी की जय श्री श्याम। জলদুলা আমি আসতেছি। बोलो हरे के सहारे की खाटू नरेश की जय श्री श्याम। जय श्री श्याम। এই আমি তো আসতেছি না। जय श्री श्याम। জয় শ্রী শ্যাম সবাইকে। এটা হলো সেই সময়
যখন একবার দর্শন করার পরেও আমার এতটা বেশি কান্না পাচ্ছিল, এতটা বেশি চোখ থেকে আমার জল পড়ছিল যে বাবা মা তো বেরিয়ে গেছিলো দর্শন করে, কিন্তু আমি আবার গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে বাবার মন ভরে দর্শন করে তারপরে আমি একা একা অন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে মা বাবাকে খুঁজছিলাম। এটা হলো সেই সময়টা। জয় শ্রী শ্যাম ভক্ত, জয় শ্রী শ্যাম। ভালো ওই ভালো আমাকে যেটা আমার খুব সত্যি মিঠা করছে। আমার ফোনটা বাবার কাছে এটা কি কি মোজ হয়ে গেছে। কোথায় ওয়াও, দেখি তাকা তাকা তাকা। কি আমরা এখন আছি তোরণ দুয়ারের বাইরে, আর বাবা এখানে খাচ্ছে কারি কচুরি। মার এই যে খাওয়া হয়ে গেছে, ভাইয়েরও হয়ে গেছে, আমিও খেলাম, বাট মার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? ভালো না, সামনে পচা পচা। মা বলছে বলে পছন্দ, বাট এটার টেস্ট এরকমই হয়। বাঙালি মানুষ তেল ঝাল মশলা খায় অভ্যাস। ঠিক আছে, মানে রাজস্থানে এসে আর কচুরি না খেলে তাহলে তো মানে রাজস্থান আসাই ইনকমপ্লিট। এখন চলেছি রাজস্থানের রেস্টুরেন্টে খেতে, আর এখানে মানে ভাতের যে থালি থাকে সেগুলো প্রচুর হাই প্রাইস, বিকজ এখানে চাল চাষ হয় না, তো মানে প্রচুর দাম বেশি এখানে ভাত খেতে। বাকি রুটি পরোটা তো এগুলো কচুরি কচুরি তো এগুলো আছে। ঠিক আছে, এখানে বাবা, এখানে মা। স্টার্ট করি আমরা। এই যে আমরা আরও কিছু আসছে, ওগুলো নিয়ে আসতে গেল, তো স্টার্ট করি আমরা। नमक kita itu নিম্বু দে দাও। नमक है और चावल की उसमें नमक है ফুচকাকে খাওয়া হয়েছে মানে কি করবো না? ভালো খাইতে, সবাইটা ভালো খাইতে। पानी है सनग्लास पड़े कोई सनग्लास का खोल बाकी बैग वाला और খাওয়ার তো টেস্টি kawan ni না। এখন রুটিও চলে আসছে, এখন খাওয়া কমপ্লিট করি, দেন আমি স্টার্ট করবো। আমি এখন খেতে বসলাম, ওইদিকে পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া পেলাম না, এখানে এসে কচুরি খাই। আর আর আমি জিলাপি। apa ada jelapinya apa